আজকে বানাবো অত্যন্ত পুরনো এবং প্রায় হারিয়ে যাওয়া বাঙালিদের প্রিয় একটা পদ, মোচার তরকারি। তার জন্য কলার মোচা নিয়ে নিয়েছি। মোচার খোসা ছাড়ালেই এরকম দেখতে পাবেন। এটাকে আমরা মোচার ফুল বলি। এবার মোচার ফুলের মধ্যে থাকা এই যে দেখতে পাচ্ছেন সরু, মাথার দিকটা গোল, এই অংশটা খেলে পেট ব্যথা করে, তাই এটা ফেলে দেব। আর এই যে প্লাস্টিকের মতো দেখতে, এই অংশটা সেদ্ধ হয় না, তাই এটাও ফেলে দেব। একইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। আপনারা মোচা কাটার সময় হাতে তেল মেখে নেবেন। মোচার খোসা এক সময় আর ছাড়ানো যাবে না, তখন এই অংশটা না ছাড়িয়ে কুচো কুচো করে নেব। আপনারা আগে থেকেই একটা বাটিতে জল নিয়ে তাতে লবণ এবং হলুদ মিশিয়ে তারপর মোচা কেটে নেবেন। লবণ এবং হলুদ জলে মোচা রাখলে কালো হবে না। এরপর বাটিতে জল নিয়েছি, তার মধ্যে কুচনো মোচা দিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুকে এরকম চৌকো আকারে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মোচা এবং আলুকে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। তারপর একটা শুকনো কড়াইতে মসুর ডাল ভেজে নেব। ভাজার পর জলে ধুয়ে নিয়েছি। একই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডাল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর ডাল কাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এবং একটা পাত্রে নামিয়ে রাখবো। এরপর একটা কড়াইতে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একবার নেড়ে নিয়েছি। এরপর দিয়েছি আদা বাটা। এটিকে ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিয়ে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু এবং মোচা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। লবণ ঠিক আছে নাকি টেস্ট করে নামানোর আগে ডাল কাটা দিয়ে সবকিছু ভালো করে একবার ম্যাশ করে নিয়েছি। নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নিলেই রেডি মোচার তরকারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।